হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাইডার বয় অনু। তো আমি আসলে আপনাদেরকে দেখাবো যে আসলে নতুন বাইক কেনার পরে কি কি জিনিস বাইকে ইনস্টল করতে হয়। কারণ আগে একটা সময় ছিল যখন বাইক কিনলে বাইকের সাথে ম্যাক্সিমাম জিনিসই থাকতো, যেমন বাম্পার থাকতো, সারি গার্ড থাকতো, ডাবল হর্ন থাকতো, কিংবা যে হর্ন থাকতো সেই হর্নের সাউন্ডটা ভালো থাকতো। কিন্তু এখনকার যে বাইকগুলো আসছে আসলে বাইকটাই শুধু দিচ্ছে, এই অ্যাক্সেসরিজগুলো দিচ্ছে না। আমি প্রথমে কিনেছি তালা। আমি কোভিক্সের একটা লক কিনেছি। আমাদের কিন্তু প্রতিদিন বাজার করতে হয় ছেলেদের, তো বাজারের ব্যাগ যেন আমি মোটরসাইকেলে ঝুলাইতে পারি তার কারণে আমি একটা হুক ইউজ করছি। তারপরে আমি একটা সারি গার্ড লাগিয়েছি, আমি একটু লং সারি গার্ড লাগিয়েছি, এই যে এই সারি গার্ডটা। সেটা হচ্ছে লকের পরে মেন জিনিস হচ্ছে বাম্পার। আমি এই বাম্পারটা লাগিয়েছি। বাম্পারটা খুবই হার্ডি বাম্পার, যার কারণে আমার প্রাইস একটু বেশি পড়ছে। এইটা হচ্ছে বাইকের স্টক হর্ন, আর এই হর্নটা আমি লাগিয়েছি আমি লাগিয়েছি সাইলেন্সার কাভার। এটা দেওয়ার কারণ হচ্ছে একটু সৌন্দর্য বৃদ্ধি হয়। আর হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাইডার বয় অনু। আর আমি তো আপনাদেরকে গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি নতুন জিক্সার বাইক কিনেছি। তো বাইকের স্পেসিফিকেশন আসলে বলার কিছুই নাই, কারণ বাইক একটা হট প্রোডাক্ট এই বাইকটা। তো মানুষজন সবাই মোটামুটি জানে যে বাইকটা সম্পর্কে, স্পেসিফিকেশন সম্পর্কে। তো আমি আসলে আপনাদেরকে দেখাবো যে আসলে নতুন বাইক কেনার পরে কি কি জিনিস বাইকে ইনস্টল করতে হয়। কারণ আগে একটা সময় ছিল যখন বাইক কিনলে বাইকের সাথে ম্যাক্সিমাম জিনিসই থাকতো, যেমন বাম্পার থাকতো, সারি গার্ড থাকতো, ডাবল হর্ন থাকতো, কিংবা যে হর্ন থাকতো সেই হর্নের সাউন্ডটা ভালো থাকতো। কিন্তু এখনকার যে বাইকগুলো আসছে আসলে বাইকটাই শুধু দিচ্ছে, এই অ্যাক্সেসরিজগুলো দিচ্ছে না। তো যার কারণে একটা বাইক চালাইতে গেলে কিছু জিনিস আছে যেগুলো দরকার হয়। তো আমি আমার নতুন বাইকে কি কি এক্সট্রা জিনিস ইনস্টল করেছি বা লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি আপনাদেরকে দেখাই আমি কি কি লাগিয়েছি। এটা হচ্ছে আমার নতুন বাইক, আর বাইকে আমি কি কি ইনস্টল করেছি সেটা আপনাদেরকে দেখাই। বাইকটা অবশ্য বেশ কয়েকদিন পার্কিংয়ে ছিল, একটু ময়লা টয়লা পড়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি ওই কথায় না যাই। আমি প্রথমে কিনেছি তালা। আমি কোভিক্সের একটা লক কিনেছি, এটা হচ্ছে 10 mm পিনের। এটা হচ্ছে 2500 টাকা পড়ছে। তারপরে যেহেতু আমরা বাইকাররা যারা আছি, যারা চাকরি বাকরি করি কিংবা ব্যবসা বাণিজ্য করি, যাই করি, আমাদের কিন্তু প্রতিদিন বাজার করতে হয় ছেলেদের। তো বাজারের ব্যাগ যেন আমি মোটরসাইকেলে ঝুলাইতে পারি তার কারণে আমি একটা হুক ইউজ করছি। তারপরে আমি একটা সারি গার্ড লাগিয়েছি, আমি একটু লং সারি গার্ড লাগিয়েছি, এই যে এই সারি গার্ডটা। সরি, হুকের প্রাইসটা বলা হয়নি, হুকের প্রাইস হচ্ছে 250 টাকা। তারপরে আমি একটি সারি গার্ড লাগিয়েছি। সারি গার্ড আমি লংটা লাগিয়েছি কারণ এখান থেকে আমার ওয়াইফ যখন বসবে কিংবা আমার বোন বসবে, আমার মা বসবে, তাদের কিন্তু কাপড় চাকার সাথে একটা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই জায়গাটা অনেক ফাঁকা। তো আমি একটা ফুল সারি গার্ড লাগিয়েছি। আমার এই সারি গার্ডের দাম পড়ছে 400 টাকা। তারপরে মেন যে জিনিস সেটা হচ্ছে লকের পরে মেন জিনিস হচ্ছে বাম্পার। আমি এই বাম্পারটা লাগিয়েছি। বাম্পারটা খুবই হার্ডি বাম্পার, যার কারণে আমার প্রাইস একটু বেশি পড়ছে। বাম্পারের দাম পড়েছে 850 টাকা। আর আপনারা যদি একটু লাইট বাম্পার নিতে চান সেটা পড়বে 600 টাকা। তো আমি লাইট বাম্পার নিইনি, আমি একটু হার্ডি বাম্পারই নিয়েছি, কারণ আসলে গাড়িটা অনেক ভারী, 140 কেজি ওয়েটের। তো এই কারণে হচ্ছে আমি বাম্পারটা লাগিয়েছি একটু হার্ডি বাম্পার, 850 টাকা পড়েছে। তারপরে আমি লাগিয়েছি হর্ন, এই যে আপনারা দেখতে পারবেন, এইটা হচ্ছে বাইকের স্টক হর্ন। আর এই হর্নটা আমি লাগিয়েছি, এই যে এখানে কিন্তু দুইটা হর্ন দেখতে পাচ্ছেন। কারণ আসলে আমরা যারা বাইক রাইড করি সিঙ্গেল হর্ন খুবই কম সাউন্ড হয়। আমি নিজেই আমার হর্নের সাউন্ড শুনতে পাই না, তাহলে সামনের মানুষ কিভাবে শুনতে পাবে? যারা বাসে থাকবে কিংবা প্রাইভেট কারে থাকবে এরা তো শুনতেই পারবে না, রিক্সাওয়ালারা তো শুনে না শোনার ভান করে। তো যাই হোক, এই কারণে আমি একটা ইনস্টল করে নিয়েছি আলাদা করে একটা হর্ন। এটা 250 টাকা নিয়েছে, আর এটা ইনস্টল করতে কিছু 20 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা লাগিয়েছি সেটা হচ্ছে একটা গোল্ডেন কালারের স্টিকার। এই স্টিকারটা লাগিয়েছি কারণ এই জায়গাটা পুরাটাই স্টিলের, আর আমি যেহেতু স্টিল সিলভার কালারের বাইক কিনেছি, এটাও স্টিলের, এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল, আমি এই কারণে একটা গোল্ডেন কালারের স্টিকার লাগিয়েছি। দুই পাশেই লাগিয়েছি, এক জোড়া আমাকে 150 টাকা নিয়েছে। তারপরে আসি,
বাম্পার, এটা হচ্ছে সাইলেন্সার গার্ড। সাইলেন্সার গার্ড বলতে যে এখানে যে আমাদের সাইলেন্সার গার্ড না, সাইলেন্সার কাভার। সাইলেন্সার গার্ড হচ্ছে উপরে দেয়, তা আমি সাইলেন্সার গার্ড এখনও লাগাইনি, আমি লাগিয়েছি সাইলেন্সার কাভার। এটা দেওয়ার কারণ হচ্ছে একটু সৌন্দর্য বৃদ্ধি হয়। আসলে আপনি এত কষ্ট করে বাইকটা কিনবেন, বাইকের একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু আপনি এটা লাগাইতেই পারেন। আর এখন ম্যাক্সিমাম বাইকাররা লাগায়, কারণ দূর থেকেও লুকসটা সুন্দর লাগে এই জিনিসগুলা। তবে এইটার দাম নিয়েছে 350 টাকা। তো সব মিলে আমার প্রায় 5400 টাকার মতো খরচ হয়েছে, এবং এই জিনিসগুলো ইনস্টল করতে 150 টাকা আর 170 টাকা আমার খরচ হয়েছে টোটাল। এই হচ্ছে আমার বাইক। আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বাইকের পিছনের টেল লাইটের লুকস। এটা হচ্ছে ডান সাইড থেকে, এটা হচ্ছে ফ্রন্টের লুক, আর এটা হচ্ছে বাম পাশের লুক। তো আমি বেশ কিছু ডিভাইস লাগিয়েছি, আরও কিছু জিনিস আমাকে লাগাইতে হবে, না হলে হবে না। কারণ আমি বলছি যেমন এই যে আমাদের যে গিয়ার শিফটিং, এই জিনিসটাতে আমাদের কিন্তু বাইকারদের জুতা নষ্ট করে দেয়। তো এইখানে একটা আমাকে গার্ড লাগাতে হবে। গার্ড বলতে এখানে একটা কাভার লাগাতে হবে আসলে। আর একটা জিনিস লাগাতে হবে, সেটা হচ্ছে পিছনের চাকার যে ব্রেক আছে এখানে একটা পাদানি লাগাতে হবে, কারণ এটা প্রেস করতে আসলে খুব কষ্ট হয়। যদি পাদানিটা থাকে, ব্রেকের উপরে যে কাভারটা থাকে, এটা দিলে খুব সহজে কিন্তু আপনারা ব্রেক প্রেস করতে পারবেন। আর একটা জিনিস লাগাতে হবে, সেটা হচ্ছে টাচ লক। কারণ একটা বাইকের সিকিউরিটি আগে নিশ্চিত করতে হবে। এই হচ্ছে ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখালাম যে এখানে কি কি জিনিস আমি ইনস্টল করেছি, আর দু একটা জিনিস ইনস্টল বাকি আছে। তবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি বলবো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার সুজুকি হায়াতে বাইকটা প্রায় 3 বছরের মতো চালাচ্ছি। সেখানে আমি টাচ লকের রিমোট কন্ট্রোল সিকিউরিটিটা ইউজ করেছি। আপনি একটা 2.5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনলেন, আর বাইকের সেই সিকিউরিটির ইনস্টলের ক্ষেত্রে কার্পণ্য করলে কিন্তু হবে না। আমি একটা কোভিক্সের লক কিনেছি, 2500 টাকা দাম পড়ছে 10mm এর, এবং আমি একটা টাচ লকের রিমোট কন্ট্রোল সিকিউরিটি লাগাবো। অনেকেই বলেন যে ভাই টাচ লকের সিকিউরিটি লাগাইলে গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যাবে, যে ইলেকট্রিক লাইনগুলো আছে সেখানে ঝামেলা হবে। তো তাদেরকে আমি বলতে চাই যে আমি সুজুকি হায়াতে বাইক চালাচ্ছি লাস্ট 3 ইয়ার্স, মানে 3 বছর ধরে চালাচ্ছি। সেখানে আমি টাচ লকের কার্বন প্রিমিয়ামটা ইউজ করছি। তো 3 বছরে আমি কোনো দিন সিঙ্গেল কোনো প্রবলেম ফেস করিনি, এবং চুরি যেন না হয় তার জন্য একটা এক্সট্রা সিকিউরিটি দিয়েছে। আমি তালাও লাগিয়েছি, কিন্তু সেইটাও আমি টাচ লকটাও লাগিয়েছি। তো আমিও চাচ্ছি যে আমি এই বাইকে টাচ লকের একটা সিকিউরিটি লাগাবো। টাচ লকের সিকিউরিটিটা আমার আসলে ভালো লাগে, কারণ সেখানে অনেকগুলো ফিচার থাকে। আমি যখন লাগাবো তখন তো আপনাদেরকে দেখাবোই। আর একটা 2.5 লক্ষ টাকার বাইকের ক্ষেত্রে আপনি যখন 2,50,000 টাকা দিয়ে একটা বাইক কিনতে পারেন, আর সামান্য একটা ব্যাটারির দাম 1200 টাকা, আপনি টাচ লক লাগাইলেন, ব্যাটারিটা ড্যামেজ হইলো, 1-1.5 বছর 2 বছর পর ড্যামেজ হইলো, 1200 টাকাই তো খরচ হবে। কিন্তু এই যে আপনার 2.5 লক্ষ টাকার জিনিসে যে একটা এক্সট্রা সেফটি দিচ্ছে, এটি কি আপনি কেউ এনশিওর করতে পারবেন? 1200 টাকার ব্যাটারির জন্য যদি 2.5 লক্ষ টাকার বাইকটা চুরি করে নিয়ে যায়, তখন কি হবে? তো এই হলো বিষয়। তো আমি আর জ্ঞান দিব না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো এই হচ্ছে আমার সুজুকি জিক্সার 155cc সিলভার কালার। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং সেফটি ফিচার মেনটেন করে বাইক রাইড করবেন।